আবারও নতুন করে অশান্তির আগুন ওপার বাংলায়। এদিকে এর জেরে এপার বাংলার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে স্বাভাবিক রয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বন্দর মুহুদীপুর। রপ্তানি আমদানি ব্যবসা যেমন স্বাভাবিক গতিতে চলেছে, ওপার থেকে তেমন বাসিন্দারা এপারে আসছে কম। তবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে বাংলাদেশিরা। তারা জানাচ্ছেন ঢাকায় গন্ডগোল হচ্ছে। রাজশাহী এবং শিবগঞ্জ এলাকায় তাদের বাড়ি, সেখানে কোনো গন্ডগোল হচ্ছে না, বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়েছে। তবে কিছুটা হলেও তারা আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন। কোথায় গেছিলেন? আমরা বেঙ্গালোর গেছিলাম। কে কে গেছিলেন? আমার মেয়ে, জামাই আর আমি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই বর্ডারের সাইডে, এখানে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। বলছি টিভিতে তো দেখা যায় না, বাংলাদেশ উত্তাল হয়ে আছে। হ্যাঁ, টিভি দেখতে পাইনি। টিভি যেখানে ছিলাম সেখানে টিভি দেখতে পাইনি আমরা। কথা হয়েছে পরিবারের সাথে? পরিবারের সাথে কথা হয়েছে, মেয়ে ছেলেপিলে আছে, ওরা কিছু বলতে পারেনি। খোঁজ নিয়েছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা কি এখন। হ্যাঁ, মানে আমার ব্যবসা আছে এখানে, যেহেতু আমার মাল ঢুকে, কালকেও মাল ঢুকবে, সেই জন্য খোঁজ নিয়েছিলাম। তো পার্টি বলছে যে না, রাস্তাতে কোনো অসুবিধা নাই, কারণ ফিরে যাচ্ছেন দেশে। ফিরে যাচ্ছি। চিন্তায় আছেন কি কিছু? না, উদ্বিগ্ন, আমার কিছু উদ্বিগ্নতা নাই। কেন যাবেন ওখানে? আমার বরাবর বাড়ি। আত্মীয়? বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে আছে, হ্যাঁ, কথা বলেছেন? হ্যাঁ, আমি কথা বলেছে সমস্যা নেই, চলে এসো তাই বলেছে। মানে ঝামেলাটা বলে রাজশাহীতে না, ঢাকাতে ঝামেলা। এখন বলছে ওরকম কিছু সমস্যা নাই, চলে এসো তাই বললো। বলছি চিন্তায় আছেন যে যাবেন তো, এখান থেকে অনেকটা যেতে হবে তো? হ্যাঁ, রাজশাহী এখান থেকে আপনার বর্ডার থেকে 2.5 ঘন্টা লাগবে বাসে যেতে। চিন্তা নিয়েই যাচ্ছেন? চিন্তা বলতে গেলে ওখান থেকে বললে কোনো সমস্যা নাই তাই বললো। যেহেতু বই এন্ট্রি করা হয়ে গেছে, যেতেই হবে, যাবো।